চিন্তা ভাবনা বলতে আগের বছর আমরা মহিলাদেরকে নিয়ে করেছিলাম। আগের বছর আমাদের থিম ছিল মানবিকতা দহনে আজ আমার দুর্গা। ঠিক আছে, তো সব ক্ষেত্রে দেখেছি মেয়েদেরকে তুলে ধরা হয় সব প্যান্ডেলে। আর আমরা দেখেছি যে বাবাদেরকে বা আমাদের মানে পুরুষ জাতিকে একটু অবহেলিত হয়ে যায়। তো আমাদের বাবার স্যাক্রিফাইস কীভাবে আমরা ছোট থেকে বড় করে, আমার বাবা বা সবাইকারই বাবা যে কি করে একটা কী বলবো সংসার চালাতে গেলে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়, সেটাই আমাদের একটা বাস্তবের মধ্যে আমাদের এমনকি যে আমাদের থিম আর্টিস্ট তার মাথায় ফার্স্ট আসে এটা আমাদেরকে বলে, আমরা সেটাতে রাজি হই। অবশ্যই খুব একটা ভালো থিম। তো সেই কারণে আমাদের এবারের থিম, আমরা বাবাকে বলতে গেলে আমরা যোদ্ধাকে যেমন বলি যে অস্ত্র শস্ত্র নিয়ে একটা যুদ্ধ করছে, কিন্তু এক্ষেত্রে আমরা বাবাকে নীরব যোদ্ধা বলি, কারণ চুপচাপ থেকে সে নানা দিক থেকে যুদ্ধ করেও হলেও আমাদের সংসারটা চালিয়ে আমাদেরকে বড় করে তুলে। সেই জন্য আমাদের এবারের থিমটা বাবাদেরকে নিয়ে হলেও আমরা তাকে নীরব যোদ্ধা হিসেবে সম্মানটা দিতে যাই। এই যে আপনাদের এই পুজো, এই যে অভিনব থিম, এখানে কত মানুষের সমাগম হবে বলে আশা করি? দেখুন, এখানে মানুষ একবার দেখতে এলে পরের বারে আরো 10 জনকে নিয়ে আসবে। তো এইটা আমরা লক্ষাধিক মানুষের সমাগম আশা করছি আর কি। এই বছর পুজোর আনুমানিক বাজেট কত? 7.5 লাখ 8 লাখ টাকার মতো। কি বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে, কি বার্তা দিচ্ছেন? এখনকার বর্তমান সমাজে যেসব ছেলেরা মানুষ হচ্ছে তারা কিন্তু বাবার কোথা থেকে কি আসছে বা রোজগার কত কি হচ্ছে সেটা কিন্তু তারা মাথায় রাখে না। ঠিক আছে, তো তাদেরকে এটা দেখাবার জন্য বা মানবিকতার একটা খাতিরে আমরা অনেক ছেলে আছি যারা আমাদের মতো ছেলে আছে যারা বাবার ক্ষেত্রে মুখ ফুটে বলতে পারে না আর কি, যে আমরা তাকে কতটা ভালোবাসি বা কিছু। সেটা আমাদের মতো ছেলেদেরকেও তাদের বাবার ক্ষেত্রে একটা উৎসর্গ করা হচ্ছে, যাতে নীরব যোদ্ধা হিসেবে তাদেরকে একটা সম্মান যাতে জানানো হচ্ছে সেই কারণে। দেখুন, একজন পিতা তার সন্তানের জন্য তো সবসময় আত্মত্যাগ করে। পিতা তার সমস্ত কিছুকে পুত্রের জন্য অবলীলায় দান করে দেয়, কিন্তু তার বিনিময়ে সেই পিতা বৃদ্ধ বয়সে তার সন্তানদের কাছে কিছুই ফেরত পায় না। এভাবেই আমাদের সমাজটা চলছে। তো এই যে বিষয়টা, পিতারা সর্বশান্ত হয়েও সন্তানদেরকে সুশিক্ষিত করে তোলে, সন্তানরা একটা নির্দিষ্ট জায়গায় খুব ভালো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়, তারপরে কিন্তু তার বাবার স্থান তার বাড়িতে হয় না, সেই বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে কাটাতে হয়। এই যে বাবাদের স্বার্থত্যাগ, এই যে বাবাদের আত্মত্যাগ, এই বিষয়টাই এই পুজো মণ্ডপের থিম হিসাবে তুলে ধরা হয়েছে, যেটা দেখে সত্যি আমি এবং আমার মতো যারা সকলে এই পুজো মণ্ডপে আসছেন সকলে আপ্লুত। এবং এটার থেকেও যদি আমাদের সমাজ কিছু শিক্ষা নেয় তাহলে এই পুজো মণ্ডপের যা থিম, সেই থিমের সার্থকতা খুঁজে পাওয়া যাবে বলে আমি মনে করি। বাবার জন্য বা বাবার স্বার্থত্যাগ সন্তানের জন্য কতটা ভালো লাগছে আপনাদের? হ্যাঁ, খুবই ভালো লাগছে। মানে আগের বছরের থিমটাও মাকে নিয়ে করেছিল, এবারে বাবাকে নিয়ে করেছে, তো খুব ভালো লাগছে। সব ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে চারদিকে। মানে বাবা যে আমাদের মানে পুজোতে সবাইকে জামা কাপড় কিনে দেয়, কিন্তু বাবা লাস্টে থাকে না কিছু, তো সেটাকেই তুলে ধরা হয়েছে যে সবাই জামা কাপড় জুতো কিনে দেওয়ার পরে বাবা লাস্টে সেই পুরোনোটাই হয়তো পড়ছে এরকম। মানে এই যে থিম দিয়ে কতটা আপনাদের চমক দিল দর্শনার্থী, কতটা ভালো লাগছে আপনাদের? হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ গো, সন্তানের জন্য পিতার আত্মত্যাগ, যেখানে এই চিন্তাভাবনাতেই মণ্ডপ ফুটিয়ে তুলেছে 10-এর বাঁধ সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। তারা একটাই বার্তা দিচ্ছেন যে একজন পিতা শুরু থেকে তার সন্তানের জন্য যাবতীয় যে আত্মত্যাগ, যেখানে এখানে বার্তা দেওয়া হয়েছে যে পিতা নিজে নতুন জামা প্যান্ট না কিনে সন্তানের জন্য কিন্তু জামা প্যান্ট কিনে নিয়ে আসে। পিতা কৃপণতা করে যাতে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ সন্তানরা ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারে।
শত দুঃখের মধ্যেও সর্বদা হাসি বজায় রাখে সন্তানদের কাছে একটাই বার্তা নিয়ে, যাতে সন্তানরা কোনোদিনও অখুশি না হয়, সেই বার্তাই কিন্তু দিচ্ছেন এই পুজো কমিটির উদ্যোক্তারা। আমি দেখাতে বলবো কিভাবে প্রত্যেকটা মণ্ডপের প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা প্রান্তরে, প্রত্যেকটা কোণায় একজন যে পিতার প্রতিকৃতি সেটা তুলে ধরার চেষ্টা করেছেন এই উদ্যোক্তারা। তাদের বার্তা যে এই থিম থেকে বর্তমানের যারা প্রজন্ম রয়েছে তারা যদি কোনো বার্তা নিতে পারে তাহলে কিন্তু তাদের এই পুজো সার্থক হবে বলেই তারা জানিয়েছেন। তাদের একটাই বার্তা, যে দেখা যাচ্ছে যে পিতা সন্তানের জন্য যে আত্মত্যাগ করে থাকেন, সেই আত্মত্যাগ করার পরেও সেই সন্তানের কাছ থেকে কিন্তু উপযুক্ত মর্যাদা পান না। যাতে বর্তমান প্রজন্মের সন্তানরা এই থিম থেকে বার্তা নিতে পারেন একজন পিতার আত্মত্যাগ তার সন্তানের জন্য, তাহলে কিন্তু সমাজের যে অগ্রগতি তা অনেকটাই আলোর পথে এগিয়ে যাবে, এমনটাই তাদের উদ্দেশ্য।